আমরাও দেখেছি যে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য সে নিয়মিত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে বলেন, পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। প্রসিকিউটর শহীদুল সরদার বলেন, শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিলেন এবং পুরো পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। আসামিদের বিরুদ্ধে ভিডিও, অডিও ক্লিপ সহ পর্যাপ্ত তথ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণে তারা সক্ষম হবেন বলে আশা প্রসিকিউশনের। 2024 সালের জুলাই আগস্টের রক্তঝরা দিনগুলোতে নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষারা ও সাইনবোর্ড এলাকায় ছাত্র জনতার উপর চালানো হয়েছিল নির্মম বর্বরতা। নির্বিচারে ছোড়া গুলিতে প্রাণ হারান শিশু রিয়াগোপ, শিক্ষার্থী পারভেজ সহ মোট 10 জন সাধারণ মানুষ। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জের এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। 10/6/2026 তারিখ এই হামলার পরবর্তীতে ওপেনিং স্টেটমেন্ট, সূচনা বক্তব্য এবং সাক্ষীর জন্য দিন তারিখ ধার্য রেখেছে। শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিলেন এবং পুরো পরিকল্পনার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এই প্রসিকিউটর। আমরাও দেখেছি যে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য সে নিয়মিত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে বলেন, পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় আদালতে তাদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন। প্রসিকিউশনরা মনে করি যে কোনো অবস্থাতে আমাদের মামলা প্রুভ না করার মতো কোনো অবস্থান আমাদের নেই। নারায়ণগঞ্জে ছাত্র জনতার রক্ত ঝরানোর মূল কারিগরদের বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতদের পরিবার ও স্থানীয় জনতা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।